হেই গাইস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। তো আমি অনার্স চতুর্থ বর্ষের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 2 এর একটা প্রশ্ন আমি সমাধান করে দিব। তো প্রশ্নটা অনেকেই বোঝেন, আবার অনেকেই বোঝেন না। তো এই প্রশ্নটা আমি একটু টেকনিকের সাহায্যে, অর্থাৎ আপনারা যে ট্রিক্স বা সূত্র যেটাই বলুন না কেন, এটাকে টেকনিক বললে আপনাদের ব্রেনে আরও ভালো ঢুকবে, ঠিক আছে? তো এটাকে আপনারা টেকনিক হিসেবেই মনে রাখবেন। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যে আমি কিছু টেকনিক লিখে রাখছি, যে আমার মতো করে, অর্থাৎ বই থেকেও আমি সংগ্রহ করছি, আর কিছু আমার মতো করে আমি লিখছি, ঠিক আছে? তো আপনাদের মনে রাখার সুবিধার্থে তো আমি ভাবলাম যে এই প্রশ্নটা টেকনিকটা আপনাদের দিলে হয়তো আপনাদের অনেকেরই উপকার আসবে। তো অনেকে আর কি এটা আর কি মানে করতে আর কি সংকোচবোধ বা দ্বিধাবোধ করেন, যে কিভাবে আসলে করতে অনেকেরই আর কি মনে থাকে না, ঠিক আছে? তো চলুন দেখি একটু আমরা চেষ্টা করে সহজভাবে এই যে বিক্রিয়াগুলোর ব্যাখ্যা সহজ করে কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে দেওয়া যায় কিনা, ঠিক আছে? তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখুন, এখানে প্রশ্নটা হলো নিম্নলিখিত বিক্রিয়াগুলো, অর্থাৎ এই যে বিক্রিয়াগুলো, ঠিক আছে, এই যে বিক্রিয়াগুলো কোনো কেন সংগঠিত হয় না, অর্থাৎ এই যে বিক্রিয়াগুলো কেন সংগঠিত হয় না তা আপনাকে কোয়ান্টাম সংখ্যার নিত্যতার আলোকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তাহলে কোয়ান্টাম সংখ্যার নিত্যতার আলোকে, তাহলে কোয়ান্টাম সংখ্যা এইখানে এই প্রত্যেকটা আর কি বিক্রিয়া, অর্থাৎ এই একটা বিক্রিয়া, এখানে আরো বিক্রিয়া আছে, আপনারা বইতে দেখবেন। তো এই আমি দুইটা আর কি বুঝিয়ে দিলে আপনারা ওইগুলো আপনারা ইজিলি আশা করছি করতে পারবেন, ঠিক আছে? তাহলে এই যে প্রশ্নটা দেখুন, এটা কিন্তু 2015 এবং 2018 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা করার জন্য যে টেকনিকগুলো আমি লিখছি, এই টেকনিকগুলো আপনাদের আমি একটু বলে দিই। তো টেকনিক, হ্যাঁ, তো টেকনিকটা হলো, এখানে হচ্ছে এল দ্বারা হচ্ছে লেপটন কোয়ান্টাম সংখ্যা, বলছে না কোয়ান্টাম সংখ্যা। আর এই প্রত্যেকটা বিক্রিয়া করার জন্য আপনাকে 4টা কোয়ান্টাম সংখ্যা লিখতে হবে। একটা হচ্ছে আধান কোয়ান্টাম সংখ্যা, বেরিয়ন, লেপটন আর অস্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা। এই 4টা অবশ্যই আপনাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা একটু বুঝিয়ে নিই, এই নিত্যতা বলতে কি, অর্থাৎ এই সাইডের, অর্থাৎ দেখুন প্রত্যেকটা বিক্রিয়ার দুইটা অংশ, দেখুন প্রত্যেকটা বিক্রিয়ার কয়টা অংশ, দুইটা। তাহলে এই অংশটার মান আর এই যে অংশটার মান, এই দুইটার মান যদি সমান হয়, ঠিক আছে, তাহলে সমান হলে তারা নিত্যতা সূত্র মানবে। আর যদি এই 3-4টার মধ্যে যে কোনো একটা যদি অসমান হয়, অর্থাৎ মনে করুন এই এই লেপটন সংখ্যাটার মান এই সাইডের মান আর এই সাইডের মান সমান হলো না, তাহলে সমান না হওয়ার কারণে এই বিক্রিয়া এই লেপটন সংখ্যার কোয়ান্টাম সংখ্যাটা কি বিক্রিয়া কি করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। তাহলে তাহলে এই যে নিত্যতা বলতে কি বোঝায়, নিত্যতা বলতে বোঝায় দুই পাশে সমান থাকবে, ঠিক আছে? দুই পাশে কি থাকবে, সমান থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা এখন এই যে ট্রিক্সগুলো, আগে আমরা টেকনিকগুলো মনে রাখবো। তাহলে এই যে 4টা করতে গেলে আপনাদের কি কি টেকনিক, একদম ফার্স্ট স্টেপে আপনাদের লেপটন, এই যে দেখুন লেপটন আর এই বেরিয়ন, এই দুইটা কণা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখুন এই যে লেপটন কণার সংখ্যা আর বেরিয়ন কণার সংখ্যা, এই দুইটা কণার সংখ্যা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে লেপটন কণার সংখ্যা কি কি, ই মাইনাস মিউ মাইনাস টাউ মাইনাস ভিই ভি মিউ ভি টাউ। দেখুন আরো সহজ টেকনিকে আমি এখানে লিখি, মানে একই জিনিস লিখবো, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা লিখতেছি। তাহলে প্রথম দেখুন লেপটন কণা, তাহলে এখানে এল দিলাম। লেপটন করার সময় সহজ টেকনিক, তাহলে প্রথম কি, ইলেকট্রন, আমাদের যে ইলেকট্রিসিটি চলে না, ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের শক্তি না থাকলে কি বিদ্যুৎ চলতো না। তাহলে সব থেকে বড় আবিষ্কার হলো কি, ইলেকট্রন, যার মাধ্যমে কি আমাদের বিদ্যুৎ চলে। তাহলে ইলেকট্রনটা আমরা আগে লিখবো। তাহলে দেখুন ইলেকট্রন, এভাবে মনে রাখবেন, ইলেকট্রন, তারপর হচ্ছে মিউ, তারপর হলো টাউ। তাহলে ইলেকট্রন যেহেতু মাইনাস, তাহলে এগুলো মাইনাস হবে। এখন জাস্ট ভির সাথে এই প্রথম ই না, এই ইটা দিলাম। আবার দেখুন টাউ মিউ, আবার এই ভি এর সাথে আরেকবার কি দিব, মিউ দিব। আবার ভি এর সাথে কি দিব, টাউ দিব। আর ঠিক আছে, তাহলে দেখুন এই যে দেখুন এই যে লেপটনের কণা সমূহ, এই যে দেখুন এই যেটা আমি এখানে লিখছি সেটাই কিন্তু আমি এখানে লিখছি, অর্থাৎ আপনি মনে রাখার সুবিধা হতে। তাহলে আপনার যদি এই যে প্রথমে এই 3টা মনে রাখতে পারেন, তাহলে এই 3টা লেখা খুবই সহজ। আর এটা ঠিক বিপরীতটা লিখে দিবেন, অর্থাৎ লেপটন কণার প্রতিকণা, তার মানে কি এটা মাইনাস, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, আর এটার মাথায় একটা করে দাগ দিয়ে দিবেন, অর্থাৎ বার। আশা করছি বুঝতে পারছেন। এখন তাহলে এই যে এতটুকু, তাহলে এতটুকু হলো আমাদের কি কণা, এই যে এতটুকু হলো
এতটুকু হলো হচ্ছে লেপটন কণার জন্য। এবার আসুন আমরা বেরিয়ন কণা, তাহলে বেরিয়ন কণা কয়টা, এই যে এই কয়টা। তাহলে প্রথম হচ্ছে প্রোটন, নিউট্রন, সামেশন, এটা হচ্ছে ই আর কি, ই এর মতো, আর এটা হচ্ছে কি ওমবার, ঠিক আছে, ওম বলতে পারেন, ওমবার। অর্থাৎ আপনাদের এই কটা মনে রাখতে হবে, এই দুইটা মনে রাখলেন, ঠিক আছে। এই দুইটা আপনাদের মাস্ট, অবশ্যই আপনাদের কি মনে রাখতেই হবে কিন্তু এই দুইটা। তাহলে লেপটন কণার জন্য, তাহলে লেপটনের এটা হচ্ছে মূল কণা, তার প্রতিকণা, প্রতি মানে কি জাস্ট বিপরীত। আর বেরিয়ান কণাগুলো কি কি, প্রোটন, নিউট্রন, সামেশন, হচ্ছে ই বা ই নটও আমরা বলি এটাকে, আর এটা হচ্ছে কি মিউবার, ঠিক আছে, অথবা ওম মাইনাস। আচ্ছা, আশা করছি বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনার ট্রিক্স নাম্বার 2 নাম্বার আর কি, ট্রিক্স আবার টেকনিক। এবার টেকনিক 3 কি, অস্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, এই যে দেখুন, এই যে অস্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সব সময় যদি বিক্রিয়ায় এই সামেশন আসে, যখন অস্বাভাবিক বিক্রিয়া লিখবো তখন মনে করুন এই বিক্রিয়া যদি সামেশন থাকতো, তখন আমরা অস্বাভাবিক বিক্রিয়া লেখার ক্ষেত্রে যদি সামেশন যদি প্লাস হতো, দেখুন সামেশন কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস হলে লিখবো কি, আধান কি লিখবো, মাইনাস অন, আর এখানে মাইনাস থাকলে কি লিখবো, প্লাস অন, এটা মনে রাখবেন। আর অস্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রোটন সবসময় 0 হবে, আর পি সবসময় কি হবে, 0 হবে। আশা করছি বুঝতে পারছেন। আর এগুলো আপনারা খাতায় অবশ্যই উঠিয়ে নেবেন। আচ্ছা, এবার এটা তাহলে এটা হচ্ছে টেকনিক 3 নম্বর টেকনিক হচ্ছে আপনার এই পর্যন্ত। তাহলে অস্বাভাবিক সংখ্যা যেখানেই থাকবে, যদি সেখানে সামেশন থাকে, তাহলে সামেশন প্লাস হলে মাইনাস 1 লিখবো, মাইনাস হলে প্লাস 1 লিখবো, কারণ কি এখানে কিছু নেই মানে কি 1, তাহলে জাস্ট বিপরীতটা লিখবো। আর অস্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রোটন অর্থাৎ পি থাকলেই, এই অস্বাভাবিক সংখ্যা বিক্রিয়া যদি পি থাকে, অস্বাভাবিক সংখ্যা যখন লিখবো তখন পি এর মান সবসময় কি আসবে, 0। আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, এবার টেকনিক 4 নম্বরে কি, যে কি গামা, এই গামা এর মান সবসময় 0, অর্থাৎ গামা যেখানে দেখবেন না কেন এই বিক্রিয়ায় 0 দিয়ে দিবেন, ঠিক আছে, প্লাস 0। আচ্ছা, আর টেকনিক 5 কি, নিউট্রন, এই বিক্রিয়া যদি কোথাও নিউট্রন থাকে, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, আমরা সবাই জানি, অর্থাৎ এর কোনো চার্জ নেই, সুতরাং নিউট্রনের মান সব সময় 0 হবে। যেমন গামা এর মান সবসময় 0, তেমনি নিউট্রনের মানও কি সবসময় কিন্তু 0। তাই সেটা যেখানে লেখেন না কেন, এর যে কোনোটা লিখুন না কেন, এর মান সবসময় কি আসবে, 0 আসবে। আচ্ছা, এখন আমরা যখন মোট করব, এই আধান সংখ্যার মোট, অর্থাৎ এই সাইড আর এই সাইডে যখন মোট লিখবো, মোটকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, মোটকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডেল দ্বারা। যেমন কি আমরা যদি লিখি, যদি লেপটন করার মোট, তাহলে কি লিখবো, তাহলে আমরা লিখবো হচ্ছে ডেল এল, ঠিক আছে। যদি লিখি বেরিয়ন কণার মোট, তাহলে আমরা কি লিখবো, ডেল বি। আশা করছি বুঝতে পারছেন। তো এবার এখানে আসুন, দেখুন আমি কিভাবে লিখি। তাহলে আমরা আধান সংখ্যাটা আমরা প্রথমে লিখি। তাহলে আধান সংখ্যা দেখুন, তাহলে প্রথমে এখানে কি আছে, এখানে দেখুন মিউ এর মাথায় -1, তাহলে আধান কোথায় থাকে, উপরে থাকে, ঠিক আছে। তাহলে আধান সংখ্যার ক্ষেত্রে কোনো টেকনিক না, জাস্ট উপরে যেটা আছে সেই অনুযায়ী লিখবো। তাহলে উপরে এখানে কি আছে, এখানে কিছু নেই মানে 1, আর এখানে কি আছে মাইনাস, তাহলে আধান সংখ্যা এখানে প্রথমটার জন্য কি হবে, প্রথমটার জন্য হবে -1। আশা করছি বুঝতে পারছেন। এবার এই যে তীর চিহ্নটা দেখুন, আমি এই যে তীর চিহ্নটা আমি দিলাম। আচ্ছা, এবার ইলেকট্রনের ক্ষেত্রে দেখুন, এখানে কি আছে, কিছু নেই মানে কি, তাহলে এটার মানও কি, -1, এখানে প্লাস প্লাস। এবার টেকনিক কি, গামা যেখানে থাকুক না কেন, গামা এর মান সবসময় কি, 0, তাহলে গামা এর মান সময় কি দিয়ে দিব, 0। আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, এবার যদি আমি টোটাল লিখি, তাহলে বলছি না প্রত্যেকটা বিক্রিয়ার আপনার টোটাল লিখতে হবে, তাহলে টোটাল লিখতে হবে। তাহলে টোটালকে কি দ্বারা প্রকাশ করব, তাহলে টোটালকে আমরা লিখবো ডেল্টা, যেহেতু আধান সংখ্যা, তাহলে আধানকে কি দ্বারা প্রকাশ করে, আধানকে কিন্তু কিউ দ্বারা প্রকাশ করে, তাহলে কিউ, তাহলে ডেল্টা কিউ ইকুয়াল টু, তাহলে দেখুন এই পাশে হলো -1, ঠিক আছে, আর এই পাশে -1 +1, অর্থাৎ কি এই দুইটা মান, এই দুইটা মান তাহলে কি হয়ে যাবে, এই দুইটা মান কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে, এই দুইটা মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ এই যে দুই সাইডের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন। এবার আসেন বেরিয়ন সংখ্যা। তাহলে বেরিয়ন সংখ্যা, তাহলে বেরিয়ন সংখ্যা আগে দেখতে হবে কি কি, পি এন সামেশন হচ্ছে ই, আর হচ্ছে কি ওমবার। তাহলে দেখুন তো এইখানে এই যে এইটাই কি কোনো, এইখানে কোনো, আচ্ছা প্রথমটাই দেখি, তাহলে প্রথমটা হচ্ছে মিউ মাইনাস, তাহলে এখানে কি বেরিয়নে মিউ আছে, নেই, তাহলে আমরা প্রথমটাকে আমরা কি দিব, 0 দিব, ঠিক আছে। তারপরে একটা দাগ দিলাম। আচ্ছা, এখানে ই বা গামা, এটার মানটা সবসময় 0 জানি, অথবা ঠিক আছে, আর এটার হচ্ছে ই মাইনাস কি বেরিয়নের মধ্যে আছে, নেই, তার মানে কি এটা হচ্ছে 0, তাহলে হচ্ছে 0 + 0,
তো টোটাল মিলে আমরা কি লিখতে পারি, তাহলে হচ্ছে ডেল্টা বি, বেরিয়ানকে কি দ্বারা প্রকাশ করে, ডেল্টা বি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, 0, অর্থাৎ এই সাইডেও 0, এই সাইডেও 0। আচ্ছা, এবার লেফট হ্যান্ড সংখ্যা আসেন, তাহলে প্রথমটায় লেফট হ্যান্ড সংখ্যার ভিতরে এই যে দেখুন মিউ আছে, ঠিক আছে, মিউ আছে, দেখুন এই যে দেখুন মিউ আছে, তাহলে মিউ এর মাথায় মাইনাস, তাহলে আমরা এখানেও কি দিব, মাইনাস দিব, -1। আচ্ছা, এবার দেখুন ই, হ্যাঁ এই যে ইউ আছে, দেখুন লেফট হ্যান্ডের মধ্যে এই যে মিউও পাইলাম, ইও পাইলাম, তাহলে এর মান কত, -1। এখানে দেখুন মাইনাস আছে, তাহলে আধান কত হবে, -1, প্লাস আর গামার মান সবসময় কি 0, তাহলে ডেল্টা বা ডেল এল তাহলে হচ্ছে -1, এখানে -1, তাহলে ডেল এল এর মান কত, তাহলে ডেল এল এর মানও তাহলে কি হবে, 0 হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, তো তারপর দেখুন এবার হচ্ছে অস্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে অস্বাভাবিক কোয়ান্টাম সংখ্যায় কি কি বলছি, অস্বাভাবিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যদি সামিশন আসে, ঠিক আছে, যদি কি আসে, সামিশন আসলে তখন উল্টা। তাহলে দেখুন এখানে কি কোনোটাই সামিশন বা কোনো কিছু আছে, নেই। তাহলে এগুলো যদি কোনো কিছু না থাকে, তাহলে এর প্রত্যেকটা তাহলে কি হয়ে যাবে, 0। তাহলে এটাও 0, 0 প্লাস 0, তাহলে ইকুয়াল টু ডেল্টা এস, অস্বাভাবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ, ডেল্টা এস ইকুয়াল টু 0। তাহলে এই যে প্রত্যেকটা বিক্রিয়া তাহলে কি হতে পারে, সংগঠিত হতে পারে। ঠিক আছে, কারণ কি প্রত্যেকটা কি আসছে, 0 আসছে। আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, এবার পরেরটা আসুন, এখানে দেখুন আধান সংখ্যা। তাহলে আধান সংখ্যাটা আমরা সিম্পলভাবে, আধান সংখ্যা আমরা যেভাবে লিখি, আধান সংখ্যাটা আমরা ওইভাবে লিখে ফেলি। তাহলে দেখুন সিম্পলভাবে আধান সংখ্যা, তাহলে এখানে কি আছে, মাইনাস, তাহলে কি লিখবো, -1। আচ্ছা, এবার প্লাস, এবার প্রোটন সংখ্যা কি, তাহলে প্রোটন সংখ্যা কি, এখানে দেখুন আধান এখানে কিছু নেই, মানে কি শুধু অস্বাভাবিকের ক্ষেত্রে শুধু পি ইকুয়াল টু 0 আসবে, অর্থাৎ যখন এইখানে লিখবো। কিন্তু এইখানে দেখুন পি এর মধ্যে কিছু নেই, মানে কি +1। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, এবার এই যে দাগটা দিলাম, এবার কি এখানে কি সামিশন, এখানে কি আছে, এখানে হচ্ছে প্লাস, তার মানে কি +1 মানে শুধুমাত্র 1, আর এখানে মাইনাস মানে কি -1। তাহলে হচ্ছে, তাহলে টোটাল আমরা ডেল্টা কিউ, তাহলে ডেল্টা কিউ কি লিখতে পারি, এটার মানও 0, এটার মানও 0, তাহলে করলার কি আসে, এখানে ডেল্টা কিউ এর মান কি আসে, 0। আশা করছি বুঝতে পারছেন। এবার লেপ্টন সংখ্যা, অর্থাৎ আপনার এই যে আমি প্রথম বেরিয়ন সংখ্যা লিখছিলাম, পরে লেপ্টন, এটা কোনো হচ্ছে ফ্যাক্ট না, আপনি যেখানে লিখতে পারেন। আচ্ছা, এবার আসুন লেপ্টন সংখ্যা। তাহলে লেপ্টন সংখ্যাগুলো কি কি পাইছি, এই যে এইগুলো হচ্ছে লেপ্টন সংখ্যা। তাহলে দেখি এই যে এইগুলো এখানে আছে কিনা, দেখুন এই যে প্রথম হচ্ছে পাই, তাহলে পাই কি লেপ্টনের ভিতর আছে, নেই। তাহলে লেপ্টনের ভিতর না থাকলে তাহলে প্রথমটা কি আসবে, এই যে দেখুন এই যে প্রথমটা, তাহলে প্রথমটা করছি এর ভিতর পাইনি, তাহলে না পাইলে কি হবে, 0। তাহলে এবার প্লাস, এবার দেখুন প্রোটন, দেখি এই হচ্ছে আপনার লেপ্টনের মধ্যে আছে কিনা, দেখুন তো পি কোথাও আছে, নেই। তাহলে কোথাও যদি না থাকে, তাহলে এটার মান তাহলে কি হবে, এটার মান কি হবে, এটার মানে কি আসবে, 0। ঠিক আছে, এবার এই দাগটা, এই যে দাগটা দিলাম। আচ্ছা, এবার দেখুন এই যে সামেশন, তো দেখি এখানে কি কোনো সামেশন আছে, এখানে কোনো সামেশন নেই, লেফটের মধ্যে কোনো সামেশন নেই, তাহলে সামেশন না থাকলে 0, আর এই প্লাস এখানে কোনো কেও নাই, তাহলে কেও না থাকলে কি আসবে, 0। তাহলে অতএব তাহলে ডেল্টা এল, তাহলে ডেল্টা এল সমান কি লিখতে পারি, 0। আশা করছি বুঝতে পারছেন। এবার বেরিয়ন সংখ্যা, এবার কোনটা দেখবো, এবার এটা দেখবো। তাহলে দেখি বেরিয়ন সংখ্যায় সামেশন, কোথাও সামেশন আছে, কোথাও কিন্তু সামেশন নেই বেরিয়ন সংখ্যা। তাহলে প্রথমটা, তাহলে এই যে প্রথমটা তাহলে কি আসবে, 0। এবার এই প্লাস, এবার দেখি প্রোটন, এর মধ্যে প্রোটন আছে, হ্যাঁ এই যে দেখুন এই যে পি, প্রোটন আছে, তাহলে প্রোটন থাকলে এখানে কি আসবে, 1 আসবে, যেহেতু প্লাস, তাহলে আধান কি 1। এই দাগটা, এই যে এই দাগটা দিলাম। এবার এর ভিতর কি কোনো সামেশন আছে, হ্যাঁ এই যে সামেশন আছে, এই যে দেখুন এই যে সামেশন আছে, তাহলে সামেশন থাকলে এখানে কি আসবে, এখানে সামেশন কি, তাহলে +1, অর্থাৎ 1 আসবে। প্লাস এখানে কোনো কে আছে, বেরিয়নের মধ্যে কে নাই, তাহলে কে যদি না থাকে তাহলে কি আসবে, 0। তাহলে অতএব ডেল্টা বি, তার মানে কি লিখতে পারি, 0। ডেল্টা বি সমান কি লিখতে পারি, 0। আশা করছি বুঝতে পারছেন। এবার অস্বাভাবিক সংখ্যায় আসেন। তাহলে অস্বাভাবিক সংখ্যার ভিতরে তাহলে কি বলছি, এই দেখুন পাই মাইনাস, দেখুন এটা কি আছে, পাই মাইনাস। তাহলে আমরা এখানে দেখি, তাহলে অস্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পাই, এই যে দেখুন পাইটা মাইনাস আছে না, তাহলে অস্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পাই আর এই যে সামেশন, এই দুইটা ক্ষেত্রে মনে রাখবেন, অস্বাভাবিক সংখ্যায় পাই, এই যে পাই না, পাই সবসময় কি আসবে, 0 আসবে। ঠিক আছে, তাহলে পাই এর মান কত, 0। আচ্ছা, এবার প্লাস, এবার কি বলছি, অস্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পি থাকলে কি দিব, 0 দেবো। তাহলে অস্বাভাবিক সংখ্যায় পি আছে, তাহলে এখানে কি লিখবো, 0। তাহলে এই দাগটা, এই যে দাগটা দিয়ে দিলাম। এবার সামেশন প্লাস, এবার কে মাইনাস, তাহলে সামেশনের ক্ষেত্রে কি বলছি, যখনই সামেশন প্লাস আসবে তখন কি লিখে দেবো, -1। ঠিক আছে, আবার দেখুন এখানে কে আসছে না, এই যে কে, তাহলে কে এর ক্ষেত্রে তাহলে কি আসবে, তাহলে কে এর ক্ষেত্রেও কিন্তু কি আসবে, কে এর ক্ষেত্রেও এখানে কিন্তু -1 আসবে।
ঠিক আছে, কে এর ক্ষেত্রে কি আসবে, -1 আসবে। তাহলে দেখুন, তাহলে কিছু কিছু মান আপনাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, কিছু কিছু আবার টেকনিকে আসবে না। তাহলে এবার দেখুন, তাহলে এখানে ডেল্টা যেহেতু অস্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, ডেল্টা এস দ্বারা, তাহলে ডেল্টা এস ইজ নট কি হবে, 0। কারণ কি, এখানে -2 আসছে আর এখানে 0, অর্থাৎ ইজ নট 0। তাহলে অস্বাভাবিক সংখ্যার জন্য কি, অস্বাভাবিক সংখ্যার নিত্যতার সূত্র মেনে চলে না, তাহলে এই জন্য এই অস্বাভাবিক সংখ্যা বিক্রিয়াটা কি বিক্রিয়ায় সংঘটিত হবে না, ঠিক আছে, বা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো আমি যতটুকু পারি বা যতটুকু সম্ভব আপনাদের বোঝাতে চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ।